আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো ঈদের পরে চলে আসছিলাম যশোরে। তো আপনাদেরকে একটা ভিডিও দেখানোর চেষ্টা করছিলাম তখন ওই সময়। আর এই দিক দিয়ে আমি আপনাদেরকে অন্য কিছু দেখানোর জন্য আসছি। এখানে একটা লিচু গাছ দেখতে পারতেছেন। তো এই লিচু গাছটা মোটামুটি হয়তো 10 বছরের মতো বয়স হবে, কারণ এরকম একটা মোটা লিচু গাছ হয়তো দূর থেকে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। দেখি কাছে নিয়ে দেখাইতেছে লিচু গাছটার অবস্থা। আর এই বাগানে প্রচুর পরিমাণে একসময় লিচু গাছ ছিল। সময়ের ব্যবধানে হয়তো লিচু গাছ আর আগের মতো নাই। আর স্পেশালি আমি আপনাদের যেটা দেখাতে চাই, আপনাদের চোখে পড়বে কিনা আমি জানি না। এই জায়গাতে দেখেন, এই যে একটা মেহগনি গাছ, আমি একটু জুম করি হালকা। এই যে মেহগনি গাছটা দেখতেই পারতেছেন, মেহগনি গাছটা এই যে মেহগনি গাছ। এই মেহগনি গাছটা ছাড়া তার সাথে স্পেশালি যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি, সুপারি গাছ দেখতে পাচ্ছেন। আসলে আমি আপনাদের বললে আপনারা বিলিভ করবেন কিনা জানি না। দেখেন মেহগনি গাছ আর সুপারি গাছ অলমোস্ট সেম। এই দিকেও কিছু আছে দেখেন, নারকেল গাছটাও দেখে রাখেন। তো এখানে আর কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই সাজনা গাছগুলো অবশ্য বয়স এত না যেগুলো এখানে দেখা গেছে। আর এইখানে এক সময় প্রচুর পরিমাণে কাঠবিড়ালি ছিল, প্রচুর পরিমাণে কাঠবিড়ালি ছিল। তো কাঠবিড়ালি এখন হয়তো নাই, কারণ এই জায়গাগুলো যখন এসে তারা বড় বড় গাছগুলো কাটছে, কাটার পরে এখন এসে ছোটো ছোটো গাছ, তো এখন আর ওইভাবে নাই। মাশাআল্লাহ দেখেন, কাঁঠাল ধরে রয়েছে কিন্তু মালিক নেই। ওই আর একটা গাছ এই দেখেন, এটা সম্ভবত পাখিতে পাইছে, কাঠবিড়ালিতে খাইছে। আমি এখানে অবশ্য কাঠবিড়ালি দেখতে পাই নাই এখনো। তো এই বাগানটার মধ্যে যা আছে সব হচ্ছে পুরান গাছ, পুরান গাছ। আর এই সুপারি গাছ যেগুলো যারা জানেন, যারা যশোর বা মাগুরের দিকে বা নড়াইলের দিকে আছেন, তারা অবশ্যই জানেন যে এরকম একটা সুপারি গাছের বয়স কেমন হতে পারে, বয়স কেমন হবে। তো দেখেন, আমার জানা মতে, আমি যতটুকু জানি, এক একটা সুপারি গাছের বয়স আছে 20 থেকে 30 বছর। এক একটা সুপারি গাছের বয়স 20 থেকে 30 বছর। আর এর পিছনে হচ্ছে লিচু গাছ একটা আছে ভিতরে, ওই লিচু গাছটার বয়স অলমোস্ট 25 বছর, যেটা আমি জানি, কারণ আমি আগে থাকতে এই গাছটার সম্বন্ধে জানতাম। আর এখানে প্রচণ্ড পরিমাণে গাছ ছিল, নাই। কিন্তু দেখেন ভূতের জঙ্গল, একবারে ভূতের জঙ্গল বললেই চলে। আর এক সময় এখানে ঘুম থেকে উঠলে দেখা যেত পাখির কলরব শব্দ শোনা যেত, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো নাই। কিন্তু এখানে কাঠবিড়ালি এখনও আছে, আমার কিছু কিছু জায়গাতে এখনও কাঠবিড়ালি আছে, যেটা বোঝা যাচ্ছে। আমি এখন একটা কাঠবিড়ালি দেখছি একটু দূরে, নাহলে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতাম। তো এখানে কাঠবিড়ালি এখনও আছে। তো এই জায়গার সৌন্দর্য ছিল এক সময়, কিন্তু এখন আর আগের মতো না, যেহেতু পুরান গাছগুলো কাটা হয়ে গেছে। তো যার কারণে আর কি এই জায়গাগুলোর সৌন্দর্য এখন আর নাই। দেখছেন পুরা জায়গাটা হচ্ছে ভূতের জায়গা।